when I wake up, I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. Got no makeup. How do you look so fine? Bust up, bust up. How did I make you mine? Stay a minute, another minute. Hold on a second. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে এসে দেখি কফি বানাতে নিয়েছিলাম, এসে দেখি কফি শেষ হয়ে গেছে, একদম অল্প একটু আছে। আর সকাল সকাল একদম হচ্ছে আমার এখন ব্ল্যাক কফি, একদম চিনি ছাড়া খেতে ইচ্ছা করছিল না, তো হালকা একটু চিনি দিয়েছি। বাইরে আজকে অনেক বাতাস আর আজকে এত সাউন্ড, এটার সাউন্ড ওই পাশে একটা কিসের সাউন্ড আল্লাহ জানে, বাট এত সাউন্ড। সকালবেলা এত দ্রুত টাইম যায় বোঝা যায় না। আমি 5টায় ঘুম থেকে উঠেছি, এখন 5:42 বাজে। মানে এত দ্রুত টাইম চলে যাচ্ছে, কোন দিক দিয়ে টাইম যায় বোঝা যায় না। মনে হলো একটু আগে ঘুম থেকে উঠলাম, বাট 1 ঘন্টা প্রায় শেষ হয়ে গেল। তো আমার মানে কখনো পড়তে বসবো জানি না, এত টাইম ওয়েস্ট হচ্ছে ইদানিং হচ্ছে। সকালবেলা আমি কখনো টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। এখন দেখি কী করতে পারি জানি না, বুঝতেছি না। আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। আমি এখন সার্জারি পড়বো, সার্জারি আমার হিউজ পড়া বাকি, কিছু করার নেই। সবাই শুধু মনে হয় শুনলেন যে আমার সার্জারি পড়া বাকি, সার্জারি পড়া বাকি। ইয়েস, আমার সার্জারি ফুল বাকি। আমার এখন সার্জারির উপর দিয়ে হচ্ছে অনেক বেশি বাস যাচ্ছে, মানে প্যারা যাচ্ছে। 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 সকালে লেকচার ক্লাস করেই যাই ওয়ার্ডে গিয়ে দেখি স্যার আসেনি, কেউ আসেনি এখানে। তো 9:15 থেকে নর্মালি বা 20 থেকে ওই টাইমে ওয়ার্ড শুরু হয়। তো কিছু টাইম ছিল, ওই টাইমে আমরা ক্যান্টিনে চলে যাই, ক্যান্টিনে খাওয়া দাওয়া করে তারপর আবার ওয়ার্ডে চলে যাবো। দীপ্ত কনফার্ম হয়ে আসুক, না হলে আমি চলে যাবো এখনই। ওয়ার্ডের পরে যে লেকচার ক্লাস ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য আমরা যাচ্ছিলাম বাইরে খেতে। এখানে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, তো আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, করার পর তার যাবো হচ্ছে এখন চা খেয়ে তারপর হচ্ছে আমরা লাইব্রেরিতে যাবো, বিকজ এই লেকচার ক্লাসটা হবে না। তো এই টাইমে লাইব্রেরিতে পড়বো, তারপর যাবো হচ্ছে মেডিসিন লেকচার ক্লাস করতে 12টা থেকে 1:15। এই পর্যন্ত আমাদের মেডিসিন লেকচার ক্লাস আছে, তারপর আর ক্লাস নেই। ভালো করে টাকা না মহিলাদের ফোনে ছবি তুলিলাম বাবা রে বাবা, পর মহিলা আজকে তো লেকচার ক্লাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, লাস্টে তো ক্লাসই হলো না। তাড়াতাড়ি বাসায় চলে আসছি। বাসায় আসার পর কিছুক্ষণ আমি বসে টিভি দেখছিলাম, সিআইডি আমার হচ্ছে ফেভারিট শো। এই পর্যন্ত আমি একটা এপিসোড এখন পর্যন্ত মিস করিনি, প্রতিটি দেখেছি যখন সিজন 2 শুরু হয়েছে। তো খাচ্ছিলাম আর দেখছিলাম, এখন তারপর যাবো ঘুমাতে। আমার টেবিলের অবস্থা জঘন্যতম খারাপ হয়ে আছে, বাট আমার একটু ইচ্ছা করতেছে না এটা গুছিয়ে তারপর পড়তে বসি। কোনো একটা ম্যাজিক থাকতো যদি এটা একদম মানে এরকম করতাম আর সব ক্লিন হয়ে গেছে। বিকেলের ঘুমটা আমি না কমাতে পারছি না, মিনিমাম আমি হচ্ছে 2 ঘন্টা ঘুমাই আর ম্যাক্সিমাম 3 ঘন্টা ঘুমাই। বিকেলে যদি আমি এত টাইম ঘুমাই, তারপর মানে একদম মাগরিবের আজান দিয়ে 6টা 6:30 বাজে ঘুম থেকে উঠি, তখন উঠলে কি হয় না হচ্ছে, আবার পড়তে বসতে আরও 1 ঘন্টা লেগে যায়, আমার কিছুই হচ্ছে না। এখন আমি একটু হচ্ছে কিছু খেতে আসলাম, আবার ক্ষুধা লেগেছে। রিসেন্টলি আমার অনেক বেশি ক্ষুধা লাগে, জানি না কেন, একটু পরপরই ক্ষুধা লাগে। তো খাচ্ছিলাম আর এখানে ভিডিও দেখছিলাম। ওনাদের মেশিন আজকে আবার স্টার্ট হয়ে গেছে, এখনই সন্ধ্যা থেকে স্টার্ট হয়েছে। এত সাউন্ড, এখন বেশি সাউন্ড আসছে, বেশি রাত হয়ে গেলে বেশি সাউন্ড আসে। আজকে আমার ঘুমের 12টা বেজে গেল একদম।
বাইরে অনেক মশা, তার জন্য হচ্ছে আমি আমার কফি নিয়ে একদম মশারির ভিতরে ঢুকে গিয়েছি। মশাও ধরতে পারবে না, শীতও লাগবে না, একদম সুন্দর করে পেঁচিয়ে টেঁচিয়ে বসে আছি। তো এখন আমি পেডিয়াট্রিক্স পড়বো, আর আজকে সকাল লেকচার ক্লাসে যাব না, একদম ডিরেক্ট ওয়ার্ডে যাব। অনেক ঠান্ডা বাহিরে, বাট আজকে সুন্দর একটা সূর্য উঠেছে, বাট বাহিরে বাতাস অনেক। আজকে হচ্ছে সেই 16 জানুয়ারি, আমাদের অফিসিয়ালভাবে লাস্ট ক্লাস, আমাদের ব্যাচ। আমাদের একটা হচ্ছে সেশন আছে 19-20, তো আমাদের সেশনের লাস্ট অফিসিয়াল ক্লাস আজকে 16 জানুয়ারি। তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যে মনে হলো ওই দিন এমবিবিএসে অ্যাডমিট হলাম, আর হচ্ছে আজকে শেষ। মানে কীভাবে এত দ্রুত টাইম চলে গেছে, 5 বছর চলে গেছে। আমাদের 2020 সালের 10ই জানুয়ারি ছিল ওরিয়েন্টেশন, 14ই জানুয়ারি 2020 ছিল আমাদের ফার্স্ট ক্লাস করার পর আমাদের মার্চের 16ই মার্চ আমাদের লাস্ট ফিজিওলজি কার্ড এক্সাম ছিল রিটেন। ওটাই আমাদের হচ্ছে রিটেন এক্সামের অ্যানাটমি বায়োকেমিস্ট্রি হয়ে গেছিলো, বাট রিটেন ফিজিওলজি ছিল। ওই দিনই আমাদের লাস্ট ক্লাস ছিল করোনার আগ পর্যন্ত। এরপর 16ই মার্চ থেকে আমাদের করোনার জন্য অফ হয়ে যায়, তারপর থেকে আমরা অনলাইনে ক্লাস করি। তো আমাদের মধ্যে তেমন একটা বন্ডিং হয়নি। 2 মাসের মধ্যে কী বন্ডিং হবে, কাকে কে চিনতাম না এত ভালো করে। বাট করোনার মধ্যে অনেক ভালো বন্ডিং হয়েছে আমার অনেকজনের সাথে। আমার একটা গ্রুপ আছে ফ্রেন্ডস, তো ওদের সাথে অনেক ভালো বন্ডিং হয়েছে করোনার মধ্যে। তো ওই হিসাবে এখনও আমার ফ্রেন্ডরা আমার সাথে 5 বছর ধরে আছে। যে কয়েকজন আমার ক্লোজ ফ্রেন্ড ছিল সেই ফার্স্টের থেকে এখন পর্যন্ত তারাই আছে, কেউ ছুটে যায়নি। আলহামদুলিল্লাহ যে একসাথে থাকতে পেরেছি 5 বছর, শেষ করতে পারছি সবাই একসাথে, যেন শেষ করতে পারি ফাইনালি, যেন শেষ হয় সব আল্লাহর কাছে, যেন এটাই দোয়া যে শেষ যেন করতে পারি। ভাবতে অবাক লাগছে যে লেকচার ক্লাস শেষ, লেকচার ক্লাস আর হবে না, একসাথে এতজন স্টুডেন্ট আমরা সবাই বসে যে ক্লাস করে সেটা হবে না। নর্মাল তো হচ্ছে ব্যাচ ভাগ করা থাকে, বাট লেকচার ক্লাসে সবাই আমরা একসাথে হই। 113 জন আমাদের রেগুলার, তো আমরা সবাই একসাথে হয়ে লেকচার ক্লাসে সব থেকে বেশি মিস করবো। লেকচার ক্লাসে বসে থাকা, একসাথে গল্প করা, ক্লাসের মাঝখানে গল্প করা, ফোন চালানো, গেমস খেলা, রিলস দেখা, খাওয়া দাওয়া করা। মানে লেকচার ক্লাসে এমন কিছু ছিল না যে হয় নাই। তো ওই লেকচার ক্লাসটা শেষ, তো অনেক বেশি মিস করবো লেকচার ক্লাসে। আমাদের এইভাবেও হচ্ছে ব্যাচ ডে, সেটা 14 জানুয়ারি ছিল। তো আমরা ওই দিন প্রোগ্রাম করার আগে হয়তো ইচ্ছা ছিল, বাট পরে আমাদের রিসেন্ট কিছু ইনসিডেন্টস হয়েছে আমাদের কলেজে, তারপরে হচ্ছে আমাদের সবারই অনেক মন খারাপ ছিল। তার জন্য আমরা তেমনভাবে কোনো প্রোগ্রাম বা কোনো কিছুই করিনি যে আমাদের লাস্ট ক্লাস আজকে। জাস্ট আমরা নর্মাল অ্যাজ এ ডে এর মতো ক্লাস করে চলে আসছি। বাট আমরা হচ্ছে পেডিয়াট্রিক্স ওয়ার্ড ছিল আজকে লাস্ট ডে, তো ওই হিসাবে জাস্ট আমরা পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে শুধু একটা হচ্ছে ছোটোখাটো ওয়ার্ড এন্ডিং করেছি, ম্যামদের নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, আমরা একটু ছবি তুলেছি, এটাই, আর কিছুই হয়নি, শুধু পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। বাট এইভাবে কলেজে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এভাবে কিছু হয়নি। ইনশাল্লাহ যদি আমাদের সামনে ব্লগ পোস্টিং শেষ হয়, হয়তো বা একটা প্রোগ্রাম যদি করা যায় তাহলে অনেক বেশি ভালো হতো। বিকজ লাস্ট ক্লাস সব কিছু, ব্লকের পর তো ডিরেক্ট অ্যাসেসমেন্টের পর ডিরেক্ট প্রফ দেবো। তো এটার মধ্যে হচ্ছে শুধু ব্লকের ক্লাস হবে, যেটা ব্লক পোস্টিং থাকবে, লেকচার ক্লাস হবে না। তো তখন ওই হিসাবে তখন কিছু একটা হয়তো বা দেখি করা যায় কি না, আমাদের কাছে সবাইকে বলে। ব্লকের রুটিন দিয়ে দিলে তো হচ্ছে সারাদিন ব্লকেই থাকতে হবে, তখন অনেক বেশি আমাদের কষ্ট হয়ে যাবে। এখন মাঝখানে হয়তো কিছু দিন গ্যাপ থাকবে, তারপর হচ্ছে ব্লক স্টার্ট হবে। এখনও ব্লকের রুটিন দেয়নি, হঠাৎ করে কোন দিন জানি দিয়ে দেয়। আর অনেক ব্লক টাইমটা অনেক বেশি কম থাকে একটা সাবজেক্টের জন্য, হয়তো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আবার এখন জানি না, আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে। সো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, সব কঠিন বিপদে আল্লাহ আপনাদের সাহায্য করে। সো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।